আপনি হয়তো আয়নাঘর সম্পর্কে শুনেছেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেগুলো আয়নাঘর থেকেও ভয়ানক, যেখানে অপরাধীদেরকে দিনে মাত্র একবার খাবার দেওয়া হয় কিন্তু পানি দেওয়া হয় না। পানির অভাবে অপরাধীরা নিজেদের প্রস্রাব নিজেরাই পান করে। তাছাড়াও এমন কিছু ফিমেল কারাগার রয়েছে যেখানে মহিলাদেরকে দিনে 3 বার ধর্ষণ করা হয়। আজকের ভিডিওতে এমন এমন কারাগার সম্পর্কে জানবেন যেগুলো সম্পর্কে জেনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত। পৃথিবীতে যে কন্ডম সেলগুলো দেখে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়, যা বাংলাদেশের ধারে কাছেও নেই। এই কন্ডম সেলগুলোর মধ্যে তাদেরকে সারাদিন রাত্রে বাইরে রাখা হয় এবং তাদেরকে খাবার দেওয়া হয় কিন্তু পানি দেওয়া হয় না। এই পরিস্থিতিতে বাংলাদেশের তুলনায় এই জেলখানাগুলো এতটাই কষ্টদায়ক যা জানা ছিল না অনেকেরই। আজকের যে ভিডিওর অংশগুলো দেখছেন, এখানে অনেকটা গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হয়েছে, যে দৃশ্যের মধ্যে কোনো অংশে মানুষ যা মৃত্যুর চাইতেও যন্ত্রণা বেশি এইখানে। এর থেকে মারা গেলে অনেক সুবিধা, কারণ মানুষ যখন এতটা কষ্টের মধ্যে থাকে এমন জেলখানায়, তখন বাংলাদেশে কিছুই না, কোনো পরিস্থিতি না। আপনি হয়তো আয়নাঘর সম্পর্কে শুনেছেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেগুলো আয়নাঘর থেকেও ভয়ানক, যেখানে অপরাধীদেরকে দিনে মাত্র একবার খাবার দেওয়া হয় কিন্তু পানি দেওয়া হয় না। পানির অভাবে অপরাধীরা নিজেদের প্রস্রাব নিজেরাই পান করে। তাছাড়াও এমন কিছু ফিমেল কারাগার রয়েছে যেখানে মহিলাদেরকে দিনে 3 বার ধর্ষণ করা হয়। আজকের ভিডিওতে এমন এমন কারাগার সম্পর্কে জানবেন যেগুলো সম্পর্কে জেনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। কোকোনাট ট্রি প্রিজন। এখন যে কারাগারটি দেখতে পাচ্ছেন, এটা ফরাসি জাতিরা বানিয়েছিল। এই কারাগারের ভিতরে 40 জনেরও বেশি কয়েদিকে রাখা হয়। এর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর চারিপাশে হাই ভোল্টেজ বিদ্যুতের তার লাগানো রয়েছে। যদি কোনো বন্দী এই কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এর ফলে তার এমন শক লাগে যার ফলে তার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তবে এই কারাগারের ভিতরটা এর থেকেও বেশি খারাপ অবস্থা। প্রথমে বন্দীদেরকে দড়ি দিয়ে বেঁধে ছাদের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর তাদেরকে মারতে মারতে লাল বানানো হয়। আবার মাঝে মধ্যে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য দিনে কয়েক ঘন্টা একটি লোহার খাঁচার মধ্যে ঢুকিয়ে পুরো আকাশের নিচে প্রচন্ড রোদের মধ্যে রেখে দেওয়া হয়। এই বক্স এতটাই ছোট যে এর মধ্যে দাঁড়ানো যাবে না এবং এর মধ্যে ভালোভাবে বসাও যাবে না। এই কারাগার থেকে পালানো তো দূরের কথা, এখানে থাকা কয়েদিরা এখান থেকে পালানোর চিন্তা ভাবনা মাথায় আনতে ভয় পায়। বন্ধুরা, এই কারাগারটি ফিলিপাইন্সে অবস্থিত। এটি মূলত বাচ্চাদের কারাগার, আর এখানে বাচ্চাদেরকে রাখা হয়। 18 বছরের নিচে কোনো বাচ্চা যদি কোনো ধরনের ক্রাইম করে থাকে, তাহলে তাদেরকে এই কারাগারে বন্দী করা হয়। এদের শাস্তি এতটাই ভয়ঙ্কর যে আপনি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই কারাগারের ছোট্ট একটি কক্ষের মধ্যে 80 জনেরও বেশি বাচ্চাকে একসাথে রেখে দেওয়া হয়, আর 40 জন বাচ্চার জন্য একটি রুমের মধ্যে মাত্র 2টি বিছানা থাকে, আর বাকি বাচ্চাদেরকে মাটিতে শুতে হয়। তবে এদের কাছে ভালো কোনো বাথরুমের ব্যবস্থা নেই, আর বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো যে এখানে থাকা বাচ্চাদেরকে প্রত্যেক দিন শারীরিক নির্যাতন করা হয়। বারংবার শাস্তি পাওয়ার ফলে এটাতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, যার ফলে দীর্ঘদিন থাকার পর এই শাস্তি তাদের কাছে সহ্যকর মনে হয়ে যায়। আর গরমের সময় 2টি ঘরের মাঝে শুধুমাত্র একটি ফ্যান দেওয়া হয়, আর এই একটি ফ্যান দিয়ে 80 জন মানুষকে বাতাস খেতে হবে। বাচ্চাদের প্রতি এতটা ভয়াবহ শাস্তি হয়তো দুনিয়ার আর কোনো জেলে দেখতে পাওয়া যাবে না। লা মিসা প্রিজন। এখনো পর্যন্ত আপনারা অনেক অদ্ভুত ধরনের জেলখানা দেখেছেন, তবে এতটা অদ্ভুত ধরনের কারাগার হয়তো ইতিপূর্বে আপনি কখনোই দেখেননি। এই কারাগারটি মেক্সিকোর লাউমায়ে অবস্থিত। এমনটা বলা হয় এই কারাগারের মধ্যে লাখো বন্দীকে আটকে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে চোর, ডাকাত, খুনি, স্মাগলার, মেয়ে পাচারকারী, এছাড়াও আরো অনেক ধরনের কয়েদি রয়েছে। এই কারাগারের মধ্যে প্রত্যেক দিন 20 জনের মতো কয়েদিকে আটক করা হয়। যদি এই কারাগারের ভিতরে শাস্তির কথা বলা হয়, তাহলে এখানকার শাস্তি সম্পর্কে শোনার পর আপনার গা শিউরে উঠবে। এই কারাগারের একটি ঘর 12 থেকে 13 ফুটের মতো হয়ে থাকে, আর একটি রুমের মধ্যে 10 থেকে 12 জন করে বন্দীকে রাখা হয়। সব থেকে ডিসকাস্টিং ব্যাপার হলো প্রত্যেকটি রুমের মধ্যে ছোট্ট একটি বক্সের মতো করে তৈরি করা আছে, যেখানে কয়েদিদেরকে হালকা হতে হয়, আর এর মধ্যে ছোট্ট একটি নল রাখা রয়েছে, যেখানে আবার দিনে একবার মাত্র জল আসে। এখানকার কয়েদিদের ঘরের মধ্যে এতটা পরিমাণ ইনফেকশন যে তারা বারংবার অসুস্থতার শিকার হয়। তবে এই কারাগারের মধ্যে একটাও সিলিং ফ্যান লাগানো নেই, আর গরমের সময় অনেক